ষোলোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঘোল খাইয়ে ৬,০০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ শিল্পপতি সঞ্জয় সুরেখার বিরুদ্ধে। বুধবার কনকাস স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেখাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়ি থেকে উদ্ধার ৪.৫ কোটি টাকার গয়না সহ একাধিক বিদেশি গাড়ি। ইডি সূত্রে খবর, অন্তত ১৫ থেকে ২০টি ডামি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই অ্যাকাউন্ট থেকেই টাকা কর্মীদের অ্যাকাউন্টে পাচার করা হয়েছে। বুধবার তাকে গ্রেফতার করার পর শিল্পপতির অফিসের কর্মী ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। মঙ্গলবার সকাল থেকেই ইডির তদন্তকারী আধিকারিকরা মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। সঞ্জয় সুরেখার বাড়িতে অভিযান চালায় ইডি আধিকারিকরা। ২০২২ সালে সিবিআই ব্যাংক সিকিউরিটি ফ্রড ব্রাঞ্চ প্রথম অভিযোগ দায়ের করেছিল। গোটা ঘটনার মূল মাথা ছিলেন সঞ্জয় সুরেখা। আর্থিক দুর্নীতির বিষয় সামনে আসতেই তদন্তভার নিয়েছিল ইডি। ৬,০০০ কোটি টাকার জালিয়াতিতে গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় সুরেখা। ইডির অনুমান, বিরাট অঙ্কের টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে। কোথায় টাকা বিনিয়োগ হয়েছিল, কি উপায়ে বিনিয়োগ হয়েছিল, সব বিষয়ে খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ব্যাংক জালিয়াতিতে নীরব মোদি, মেহুল চোস্কি, বিজয় মালিয়ার থেকে কোনো অংশে কম নন সঞ্জয়। বছর ৫ আগে নীরব মোদি, মেহুল চোস্কিদের বিরুদ্ধে প্রায় ১৪,০০০ কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগ উঠেছিল, যা ভারতে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির ঘটনা। লিকার ব্যারন বিজয় মালিয়ার জালিয়াতির অঙ্কটাও কম নয়। এত কিছুর পরেও ব্যাংক জালিয়াতি কমেনি। সুরেখার ঘটনায় তার প্রমাণ। নিউজ টাইম।